দাদা দাদা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি কেতলার টিভিতে লাঠি দিয়ে খুঁড়তে দেখেছি, কি দারুণ ছিল ওটা। আমি তারপর ঠিক করেছি আমিও চেষ্টা করব। কি এসব করবি তুই? একদম। টিভিতে বলছিল সফল হতে হলে চেষ্টা করো আর লাঠি দিয়ে লাফানো শুরু করো। আরে পাগলা, এই লাঠিটা আমি কোথায় পাবো? টাকলুটা করেছে এসব। ওর সাহস হলো কি করে এখানে কাঠ জমা করার? খুব জোর বেঁচে গেছি আমি। আমাকে অন্য লাঠি খুঁজতে হবে। এটা দিয়ে কাজ হয়ে যাবে, এটা বেশ বড়। এটা তো একটু বেশি বলো। একটা ঠিকঠাক লাঠিও পাচ্ছি না। আরে কেত্তা, তুই ঠিক সময় এসেছিস। আমি সব ঠিক করে দিচ্ছি। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তবে রে, এখন পালাস কেন? তবে রে হদল কুতকুত, এই তো তোরে আমি ধরে ফেলেছি। আমার হাত থেকে কোথাও বেঁচে যেতে পারবি না রে। আরে ডাবলুটা গেল কই? আচ্ছা তুই এইখানে বাঁচতে চাইলে হার স্বীকার করে নে। ঠিক আছে ঠিক আছে। এটা একদম ঠিকঠাক লাঠি। আমাকে উঠতে দেখতো না। আমি উঠবো সুপারম্যানের মতো। কি সুন্দর লাগছে না ভাই দেখতে। ডাবলু, কি করছিস তুই? তোর ভাই, ওর মাথা খারাপ হয়ে গেছে। ও আমার পাইন ফল ভেঙে ফেলেছে। এই দেখ, আমার আনারসের মুকুটও ভেঙে দিয়েছে। তোর ভাই পুরো পাগল হয়ে গেছে। ও আমার মূল্য নষ্ট করে দিয়েছে। তোর ভাইকে তুই শাস্তি কর, নয় তো উপযুক্ত শাস্তি দেব আমরা বলে দিলাম। কিন্তু আরে বন্ধুরা, আমি এই লাঠি ফেলে দিচ্ছি। পাগলা, আচ্ছা যদি তুই অন্যরকম কিছু করিস, যেমন গোয়েন্দা গোয়েন্দা খেলা, মনে আছে? তোর তো খুব পছন্দের খেলা ছিল। আরে পাগলা, আরে শোন না ভাই। এই দুই হদল কুতকুত ভাল্লুক আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। এইবার আমি ওদের ছাড়ুম না। মধু, এইখানে এরা কি করতেছে? এক সেকেন্ড, এদের দুটারেও তো আমি সার্কাসে বিক্রি করতে পারি। কথায় আছে না, যার ভাগ্য ভালো সে সবকিছু পায়। ঠিক আছে, 1 2 3। আমার কাছে কেষ্টার হাত থেকে আমাকে কেউ বাঁচা। কেউ শুনবে না, তোর সব খেলা শেষ। কেউ তো আয় আমাকে বাঁচা। হ্যালো স্যার, দারুণ জিনিস পাইছি। এবার আমি কি করব? কি বললি? কেসটা পটলাকে ধরে নিয়ে গেছে। ঠিকই বলছি। আর জানিস, ও মহারাজকে বিক্রি করে দেবে। আমরা দাঁড়িয়ে আছি কেন? চল, পটলাকে বাঁচাতে হবে। বলেছিস।
এই দেখ, ছোটুর কথা অনুযায়ী আমরা জানি কেসটা পটলাকে বেডরুমে বন্দি করে রেখেছে, তাই আমাদের এই দরজা দিয়ে ঢুকতে হবে। কিন্তু এভাবে গেলে তো ধরে ফেলবে। তাহলে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো না। আচ্ছা, রান্নাঘর দিয়ে গেলে কেমন হয়? আর তারপর আমরা এইখান দিয়ে ভিতরে ঢুকতে পারি। এখান দিয়ে গেলে কেসটা আমাদের চট করে ধরে ফেলবে, আমাদের সাবধান থাকতে হবে। সেরকম হলে আমরা দরজা দিয়েই পালিয়ে যাব। আমরা ফ্রিজের পেছনে লুকিয়ে পড়বো। কি বললি তুই? ফ্রিজ? আরে মাথা মোটা, কি করছিস তুই? এখন আমরা ওর জন্য প্রস্তুত, তৈরি তো? আমাকে কেউ বাঁচা, বাঁচা আমাকে, পটলা, বাঁচা আমাকে, ওরা নিয়ে যাচ্ছে আমার। ওরে দেখতে গেলে এবার তোদের সার্কাসে আইতে হইবে রে, বিনা পয়সায় না টিকিট কেটে। চল। ঠিক আছে দাদা। আরে এত উপরে লাভ দেয় কি করে? ও যে আমার প্রাণের বন্ধু। আরে আরো উপরে তোলে। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। আমি জানতাম উপরে যাবে। দাদা তুই ঠিক আছিস তো? বিদায় আমার বন্ধুরা। এই রে, আমার মহারাজকে নিয়ে যাচ্ছে। আরে আমাকে একটু ভাবতে দে। এবার এটা দেখ, আমি সহজেই ওকে ধরে ফেলবো। পটলা, আমি আসছি তোকে বাঁচাতে। আরে না, অনেক অনেক ধন্যবাদ। এই মারছে ধরে ফেলেছিল, একটু হলে আরো উপরে উঠতে হইবে। এই আরো উপরে ওঠেন, অনেক উপরে। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। আমি হার মানবো না। আমি প্রায় পৌঁছে গেছি। আরে স্বীকার করে নে, হাইরা গেছিস। এবার আমার জীবন শেষ। আমার এরকম ভাগ্য হলো কি করে? কার কি ক্ষতি করেছি আমি? আমরা অনেক উপরে আছি, তোকে বাঁচানো এখান থেকে অসম্ভব। কোনো ব্যাপার না, তোর দেখা ওরা সার্কাসে গেলেই পেয়ে যাবে। তাও টিকিট কেটে। পটলা, পটলা। ডাবলু, তুই কি করে এলি? ডাবলু, ডাবলু উড়ে উড়ে আসে কেন? আমি পেরেছি। আমি লাফাতে শিখেছি। ডাবলু, আমাদের বল তুই এটা কিভাবে করলি? ওকে বলতে হবে না, আমি বলছি এসব ও কি করে করেছে। পাগলা, তুই কি ঠিক আছিস ভাই? এই ডাবলু, এদিকে, তুই এটার উপর লাফাতে পারবি? হয়তো। ঠিক আছে বাবলু, এগুলো এক জায়গায় করতে আমাকে সাহায্য কর। পাগলা, হ্যাঁ দাদা। এর উপরে ভর দিয়ে তুই লাফ দে উপরে। ও চল, এটা আমি পারবো। পারবি পাগলা। আরে হ্যাঁ, আমার জন্যই হয়েছে। ডাবলু, সব তোর জন্য হয়েছে। তুই কি আমার প্রফেশনাল বডিগার্ড হবি? তাহলে কিন্তু অনেক মধু খাবো তোকে। আমার পালা কখন আসবে? আবার চেঁচামেচি কিসের এত? আমি আর শান্ত থাকতে পারছি না। হয়েছে রে ভাই? আসলে ওরা আমার কাছে লাঠির সাহায্যে লাফাতে শিখতে চায়। আরে শিখে আসছি বন্ধুরা।
আমি তো ভাবলাম যে পাগলা মিথ্যে বললো।